এটা হচ্ছে আমাদের বাসার নিচে বাইরে হওয়ার রাস্তা। এই দিক দিয়ে বাইরে হওয়া যায়। তো এখানে ভিজিটর আসলে এখানে বসে আর কি, যারা অনেক সুন্দর লাগছে আমার কাছে। যে সিকিউরিটি এখানে হচ্ছে ভিজিটর যে পার্কিং, এই পার্কিং এরিয়া, এটা ভিজিটর পার্কিং এরিয়া, কিন্তু অনেকটা পার্কের মতো করে রাখছে, অনেকটা পার্কের মতো। এখানেও গাছ কি সুন্দর, তবে যে কাঠগোলাপ গাছ বেশি দেখি, দেশে কাঠগোলাপ গাছ এরিয়াটা একটু বেশি তুলনামূলক। মানে মোটামুটি একটা ছোটোখাটো পার্কের মতো করে রাখছে। এই যে ভিজিটর যারা বাহির থেকে আসে, মেহমান বা তাদের জন্য গাড়ি রাখার জন্য এটা জায়গা। আর ওই যে ওই পাশে, অপর পাশে ওইখানে ছোটো একটা বাচ্চাদের জন্য পার্ক সিস্টেম করে রাখছে। এই যে এটা হচ্ছে আমাদের বাসা, এখানে 21 তলায় আমরা থাকি আর কি, সম্ভবত 42 তলা। এই যে পার্ক, এই যে এটা বাচ্চাদের জন্য এটা, বা মানুষ বসার জন্য একটা ছোটোখাটো একটা পার্ক করে রাখছে আর কি। মানুষ যেন ওই যে খেলনা আছে, দোলনা আছে, মানে মোটামুটি সময় কাটানোর জন্য বা এর জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা আছে। তার সঙ্গে একটা বিজনেস আইডিয়া দিই, সেটা হচ্ছে এই বিল্ডিংয়ের যে এরিয়াটা মোটামুটি সম্ভবত 1 বিঘা বা 1.5 বিঘা হবে এই বিল্ডিংয়ের এরিয়াটা, সুইমিং টুইমিং সব মিলিয়ে পার্কিং। তো এখানে 41 বা 40 তলা, এর ভিতরে প্রতিটা তলায় সম্ভবত 5টা করে ফ্ল্যাট আছে। তাহলে 240, 80, 440, 160, প্রায় 200টার মতো ফ্ল্যাট। আমরা হিসাব করে দেখলাম মোটামুটি প্রতি মাসে বাংলা টাকায় 1 কোটি টাকার মতো ভাড়া আসে। তো সেম এটা ভাড়া না দেখ, যদি বিক্রি করে ফ্ল্যাটগুলো বাংলাদেশে, যদি এরকম সুন্দর একটা জায়গায়, ভালো একটা জায়গায় যদি দাম দিয়ে জায়গা কিনুক সমস্যা নাই, যদি এরকম পার্কিং দিয়ে তারপর এরকম উপরে তো যত তুলতে পারবে তত লাভ, উপরে যত তুলতে পারবে ততই লাভ। এটা একটা ভালো একটা বিজনেস আইডিয়া। মানে এক একটা ফ্ল্যাটের দাম, এমন জায়গা আছে বাংলাদেশে 1 কোটি 1.5 কোটি টাকা বিক্রি হয়, আবার 50 লাখ বিক্রি হলেও অনেক লাভ, কারণ এই 40 তলা বা 20 তলা তুলতে বেশি টাকা লাগবে না, মোটামুটি 3 ভাগে 2 ভাগই লাভ যত উপরে তোলা যায়। মালয়েশিয়ার তো ঠিক সেম, যদি ভালো ইনকাম, ভালো টাকা থাকে, এই দেশেও এরকম বিজনেস করা সম্ভব। চাইনিজদের সাথে মিলে এই দেশেও বিজনেস করা সম্ভব, কিন্তু অনেক টাকার ব্যাপার। এটা বাংলাদেশও এটা করলে সমস্যা নেই, বাংলাদেশও করা যেতে পারে যদি আরও অলস টাকা পড়ে থাকে। অল্প সময়ে টাকা বেশি কামানোর একটা সহজ মাধ্যম আছে এটা, এই ফ্ল্যাট বিজনেস। যে মোটামুটি রাত 11টা বাজে, এখন বাসায় ঢুকে যাব। এখানে আবার সিস্টেম হচ্ছে খুব কড়া, এই কার্ড না থাকলে আপনি ঢুকতে পারবেন না। এই কার্ড লাগবে এখানে ঢোকার জন্য। এই কার্ডকে টাচ করে তারপর দরজা খুলে এই যে এখানে লিফটে ওঠার জন্য কার্ড টাচ করা লাগে। এই লিফট আছে 4টা। যে লিফট দরজা খুলছে, যে এখন আমি কার্ড পাঞ্চ করা লাগবে। কার্ড টাঞ্চ নিয়ে তারপর হচ্ছে যে 21 তলা আমি থাকি, 21 তলা দিলাম। সর্বোচ্চ 20 থেকে 25 সেকেন্ড লাগবে উপরে উঠতে। ছয়তলা উঠে গেলাম, 7 তলা, 8 তলা, 9 তলা, এতে উঠে যাচ্ছি। আর এটা 36 তলা।
36 তলা মোটামুটি এগুলা সহ 40 তলার মতোই। এই যে অলরেডি আমি 21 তলায় চলে আসছি, 20 সেকেন্ডও লাগে নাই মোটামুটি। এই যে লিফট খুলে গেছে, এই যে এখন আমি বাইরে হচ্ছি। এই যে আমাদের এখান থেকে বাইরের ভিউটা দেখাই। এই যে মালয়েশিয়ার একদম প্রাণকেন্দ্রেই আমরা থাকি। এই যে এই জায়গাটা হচ্ছে বিজনেসের জন্য, ইউরোপিয়ান যারা আছে ওয়েস্টার্ন ফুড বা সি ফুড খাওয়ার জন্য এই জায়গাটা বিখ্যাত, এই যে জায়গাটা। আর ওই যে এখানে একটা বাংলাদেশি মসজিদ আছে, আর ওই যে ওইদিকে হচ্ছে লালাপুট, একটা বিখ্যাত মার্কেট মালয়েশিয়ার। আর ওই যে এটা হচ্ছে টাইম স্কোয়ার, এটা টাইম স্কোয়ার, এটা লালাপুট। তারপর হোটেল রয়্যাল। এই যে এখানে হচ্ছে 3টা ফ্ল্যাট, বলছিলাম যে মোটামুটি 5 থেকে 6টা। এখানে মনে হয় 2টা বা 3টা, আর এখানে আমাদের যে এখানে হচ্ছে 3টা, একটা ওই যে 2টা 3টা।